আজ ঐতিহাসিক জুলাই 4 আমেরিকার জন্মদিন। সবাইকে সানাম টিভির পক্ষ থেকে 4 জুলাইয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাবেরা কাদের। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত যেসব গুণী ব্যক্তি নিরবচ্ছিন্নভাবে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা করছেন এবং আগামী প্রজন্মদেরকে মাতৃভাষা এবং বাঙালির ঐতিহ্যের প্রতি আকৃষ্ট করছেন, তাদেরকে সানাম টিভি সম্মান জানিয়ে আসছে 2015 সাল থেকে। এবছর 2025 সালে সানাম টিভি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাই উপলক্ষে যেসব গুণী ব্যক্তিদের সানাম টিভি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা করছে, তারা হচ্ছেন নাসরিন সানি রেজা, ডালাস। Nasrin Sani Reza is the pride of Dallas. Nasrin Sani has a captivating, melodious voice who practices music with deep insight and originality with her heart. Born in Dhaka, Bangladesh, and was mentored by the great musician Ustad Ram Gopal Mohanty and the famous playback singer Bashir Ahmed. Her first album, Upohar, was released in 1986, followed by her second, Hridoy Poreche Badha, in 1998. In 1993, Nasrin Sani moved to Dallas, Texas. Her unforgettable performances have captivated audiences in various metropolitan cities in the USA and Canada. Nasrin Sani has been nominated for her continued dedication to Bangla music in USA for 2025 Salam TV Awards. আমি অন্তরের গভীর থেকে সানাম টিভি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মান ও স্বীকৃতি পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান, খুবই লাকি মনে করছি। আমি একজন সঙ্গীত শিল্পী। বাংলা গান গাওয়াকে আমি শুধু শখ হিসেবেই নয়, আমি একটি দায়িত্ব হিসেবেও দেখি। সঙ্গীত আমাদের হৃদয় ও আত্মাকে সমৃদ্ধ করে, এই বিশ্বাস নিয়েই আমি প্রবাসে বাংলা সংস্কৃতি প্রচারে নিয়মিত কাজ করে যাচ্ছি। আমি বাংলা গান পরিবেশন করি, সঙ্গীত শেখাই এবং যতবার সুযোগ পেয়েছি স্থানীয় বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। সানাম টিভিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য, যা আমাদের মতো শিল্পীদের অনুপ্রেরণা যোগায় এবং আমাদের কাজের স্বীকৃতি দেয়। এই সম্মান আমি আমার শ্রোতা, ছাত্রছাত্রী ও বাংলা সংস্কৃতিকে ভালোবাসা সকল মানুষের সাথে ভাগ করে নিতে চাই। এই বছর আমার সঙ্গে যেসব শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই পুরস্কারে ভূষিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবশেষে বলবো, এই সম্মান যেন আমাদের সবার মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ আরও গভীর করে তোলে। থ্যাংক ইউ। খান আনিসুজ্জামান মানিক, ডালাস। Khan Anisuzzaman Manik, theatre visionary, a fervent, enthusiastic theatre activist with a lifelong passion for portraying life in all its grandeur through the medium of theatre. 2010 organized Dallas Bangla Theatre, DBT. 1978 founded and elected as its founding president of the Padatik Natya Sangshad. 1981 elected organizing secretary of the founding committee of Bangladesh Group Theatre Federation. 1995 worked actively with the Sammilito Sanskritik Jot. Spanning over a 5-decade career, worked extensively on various aspects of theatre production. Anisuzzaman Manik has been nominated for the 2025 Recognition Award by Salam TV for his unwavering dedication and contribution to Bangla theatre in Dallas. আমি
খান আনিসুজ্জামান মানিক গত ৩০ বছর ধরে ডালাস ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্সে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সাথে নাট্যচর্চা চালিয়ে যাচ্ছি। এদেশে আসার আগে বাংলাদেশে আমি শিশুকাল থেকেই নাটকের সঙ্গে জড়িত। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা গ্রুপ থিয়েটার মুভমেন্ট শুরু করি। তারই ফলশ্রুতিতে 1978 সালের 21শে জানুয়ারি আমরা তৈরি করি পদাতিক নাট্য সংসদ। এ সময় আমি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে সক্রিয়ভাবে কাজ করি। তারপরে যখন এদেশে চলে আসি, আমরা 2010 সালে কিছু সমমনা নাট্যকর্মী মিলে তৈরি করি ডালাস বাংলা থিয়েটার। ডালাস বাংলা থিয়েটার এ পর্যন্ত 13টি নাটক প্রযোজনা করেছে। নিঃসন্দেহে যেটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে বলে আমাদের বিশ্বাস। সানাম টিভি, মিডিয়া হাউস ও ডালাস বাংলা উৎসব আমার এই দীর্ঘ 50 বছরের অধিক জীবনের নাট্যযাত্রাকে সম্মাননা জানানোর কথা আমাকে জানিয়েছে। আমি তাদেরকে, সে উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। মোহাম্মদ আলী তারেক, হিউস্টন। Muhammad Ali Tarek, an engineer with a passion for drama and literature. Founding director of BTH, a Houston-based Bengali theater group. Writer, director of Shishi Botoler Pass Fail, official selection at Dhaka and Dallas film festivals. Author of Bengali short story collection Shantan o Sanketer Upokotha 2021. Author of Echo of the Silence, Penguin Random House, Arrow Books 2023. Host of critic group under Houston Writers Guild. Muhammad Ali Tarek has been nominated for the Sanam TV Award 2025 for his continued dedication to the Bangla language and heritage in Houston with his theater group and various literary activities. সবাইকে শুভেচ্ছা। আমি আলী তারেক হিউস্টন থেকে বলছি। কিছুদিন আগে সুপ্রিয় কেএন কাদের ভাই সানাম টিভির পক্ষ থেকে আমাকে জানিয়েছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রে কমিউনিটির প্রতি আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের জন্য আমাকে সম্মাননা জানানো হচ্ছে। শুনে আমি একটুখানি চমকে গেছি এই কারণে যে আমি নাটকের চর্চা করি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা করি, সাহিত্য চর্চা করি, চলচ্চিত্রে চর্চা করি। এই চর্চাগুলোর পেছনে যে প্রধান কারণটা আছে সেটা হলো সৃষ্টির আনন্দ, এবং সেই আনন্দ আমার দর্শক, শ্রোতা, পাঠক তাদের সাথে ভাগ করে নেওয়া। আর আমার যে চিন্তাভাবনা, আমাদের যে চিন্তাভাবনা, সেইটা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা। তো চেষ্টা ছিল, চেষ্টাটা কতটা সফল হয়েছে সে বিষয়ে একেবারে তেমন কোনো ধারণা নেই আমার। তো সে কারণে একটু চমকে যাওয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার এই সমস্ত যে কর্মকাণ্ড তার ভেতর দিয়ে মানুষের কাছে কিছু দেওয়ার প্রয়োজন আছে, দেয়া যায় বলে ভাবি, কিন্তু যেটুকু দেয়া যায়, যেটুকু দেওয়া প্রয়োজন তার একেবারে ভগ্নাংশ করতে পেরেছি বলে একেবারে ভাবতে পারি না। সেটা আমার এই চমকে যাওয়ার আরেকটা কারণ। তবু এই সম্মাননার কারণে হয়তো আমার এই প্রয়াসগুলোকে আরও সফলভাবে, আরও সুদূর প্রসারীভাবে পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশা করছি। সানাম টিভির পক্ষ থেকে আমাকে দেওয়া এই সম্মাননা আমি কৃতজ্ঞ চিত্তে মাথা পেতে নিচ্ছি। আপনাদেরকে আবারও অনেক শুভেচ্ছা। নাদিম আহমেদ, নিউ ইয়র্ক। Nadim Ahmed, a music director with a passion. Nadim Ahmed is a multi-instrumentalist, music producer, sound engineer, and lyricist in New York. A graduate of Chayanaut as a vocalist in 1976.
In the 70s, started in broadcast media and then graduated in the film industry, working with many music composers. 1989, he became a music director through the movie named Chetona. As a member of Runa Laila Band, has traveled the world. 1992, it was his passion for music that inspired him to create his own recording studio named Midi Music in New York, and has helped spread the talents of many Bangladeshi artists for the past 3+ decades through various institutions and personally. He has been nominated to receive the Sanam TV Award 2025. সানাম টিভি ও মিডিয়া সার্ভিসের কর্ণধার জনাব কেন কাদের নিউ ইয়র্ক ও ডালাসের বাঙালি কমিউনিটির অতি প্রিয় পরিচিত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নর্থ আমেরিকায় বসবাসরত যে সকল ব্যক্তিবর্গ শিল্প সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখছেন এবং অন্যদের মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি উজ্জীবিত করছেন, সানাম টিভি ও মিডিয়া সার্ভিস 2015 সাল থেকে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করে আসছে। সম্প্রতি 2025-এর সেই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। জনাব কেন কাদের ও সানাম টিভিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সানাম টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রিয় শ্রোতারা, বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে এইসব গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে আগামী বছর 2026 ডালাস বাংলা উৎসব 5 অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে। আবারও সবাইকে 4th অফ জুলাইয়ের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।